আছে না নাই? আছে না নাই? পাখির বাসা থেকে ধরলাম। সাপ দুই প্রকার, এক প্রকার কামড় দিলে আর সাথে সাথে বিষ, আর এক প্রকার কামড় দিলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কামড় এটা দেখছি কি সাপ এটা হইলো পঙ্খিরার সাপ। মানে দুই প্রকার না আমরা খেলা দেখাই না, আমরা খেলা দেখাই না। দুই প্রকার আমাদের কাজ হইলো ধরা। আমরা এই খেলা সাপ একই খেলা দুই প্রকার যাত না, আরে তোদের একটা কামড়ালে কিছু না, আর একটা কামড়ালে 10 সেকেন্ড দেয়। তোদের এই ভিডিওটা ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কি লাগাইছে দূর আসছে কিছু তোদের এই ভিডিও একটু মানা করে দিস, তোদের এই ভিডিও যেমন কেউ সাপ না ধরে। একটা গাছ কিন্তু চলন্ত সাপ ধরবার একটা আছে রাখাল সাপ, ওরা মাঝে মাঝে বের হয় 7.5 হাত লম্বা, কিন্তু কারো ক্ষতি করে না। ওই রাস্তায় শুয়েছে করছে কারো ক্ষতি? ওই রাস্তা দিয়ে সেই দিক দিয়ে যায়, ওরা হলো কবরের সাপ। সব মেলা মাসি দেখো এই যে, আর একটা সাপ ধরলাম, একটা মেয়েরে খাইছে। মেয়েটা 9 দিন আগে বিয়ে হয়েছিল। মেয়েটা মুরগি আনতে ঘরে গেছিল, মেয়েটার আঙুলে কামড়াইছিল। 3টা উস্তাদ বাড়ি আনছে, 2 কবিরাজে বিষ নামাইছে, আর 1 কবিরাজে বিষটা তুলে দিয়েছে। মানে হিংসা লাগছিল। এই যে। আর পোলা বান্দার মানা করেন কেউ যেন পাখির বাসা হাত না দেয়। এই পাখির বাসাতে যেতে এই যে দেখ সাপটা পাখির বাসায় ছিল। আচ্ছা এই সাপটা 2 হাত হবে না? হবে না বা? এই যে তোদের রাসেল ভাই বা সাপটা দেখি আমি চলে যাই। আর এই সাপটা যদি আমি লাউ গাছে ছাড়ি চিনা যাবে? এই যে আমি একটু চলে যাই, রাসেল ভাই বা সাপটা দেখি। আজকে কি বার আছে? আজকে বুধবার। তবে আগামী শুক্রবারে আমরা 3টা লোক আসবো সাপ ধরতে, ওই বিলি আসবো। তবে কেউ না মা ডানায় ধরবো, মা ডানায় ধরবো না বেটি, আমরা খোয়া গোকরু ধরবো। ডানায় সাপের বিষ না, খোয়া গোকরু দাঁড়া সবাই কামড়ালে কিছু না। আর তোদের এই গ্রামে সাপে যদি কাউকে কামড় দেয়, তোরা হাসপাতালে যাস, কোন উস্তাদের বাড়ি যাস না। আগের মতন উস্তাদ নাই। না কেউ রাগ করলেন, হাসপাতালে চলে যাস। এই প্রকার সাপই এই- দুই পদের। এই যে দেখ, আর তোদের এখানে বিনবাসী বাজালাম, ওই রাস্তার ধারে 2টো গাছ দেখলাম। যার বাড়িতে সাপ ঢোকে গাছটা বাড়িতে গেড়ে দিস, তোর বাড়ি 18 বছর সাপ ঢোকবে না। আর যার অ্যালার্জি, গা চুলকায়, গাছের পাতাটা একটু রস করে খায়, জীবনে অ্যালার্জি হবে না। আমাকে তো বড় বাড়ি আমি গাছটা চিনিয়ে দিই। আর যদি কাউকে সাপে কামড়ে দেয়, গাছটা একটু রস করে খাওয়াই। এই যে তোরা রাসেল ভাই সাপটা দেখ। 6000 টাকা দাম। সাপটা খালে থেকে ধরছি। তবে পিছন থেকে দেখিস না মা, তোরা একটু সামনে এসে দেখ, একটু সামনে এসে দেখ। না তোরা সাপুরিয়া দেখে ঘৃণা করিস? হ্যাঁ আমরা মুসলমান না, খেলা বেটি আমরা খেলা দেখাবো না, সাপটা দেখে চলে যাবো। এই যে দেখ, এই যে মা সাপটা দেখ। সবাই বলে আলহামদুলিল্লাহ, কেননা বিপদে না পড়লে কেউ আল্লাহরে ডাকে না। আর সাপে না কামড়ালি সাপুরের সম্মান করে। এই যে গাছটা তালি চিনিয়ে দিয়ে যায়, গাছটা মাইকের মতো ফুল হয়, কাটা কাটা ফল হয়। ফল খেলে মানুষ পাগল হয়। আমাদের দেশে বলে কাল ধুতরার গাছ। ফলটাকেও খাস না, ওই রাস্তার ধারে গাছটা দেখে ওই গাছের শিকড়টাকে সাপে কাটারে খাওয়াইস। আর যার মাজার ব্যথা, হেঁটুর ব্যথা আছে, গাছটা মাজায় বিধে রাখিস। আল্লাহ ব্যথা ভালো করে আমার একটু দোয়া করিস। তবে এই সাপটা ডিম পারে না, বাচ্চা পারে 40টা 50টা। এটা সেই রাসেল ভাই সাপ। লেজ নাই, তবে তোরা মোবাইলই দেখছিস, দেখিস নাই? হ্যাঁ দেখছি। এটা যদি কাউকে কামড়ে দেয়, মা বলবি, বাপ বলার টাইম পাবি না। হ্যাঁ মা, এই যে দেখ। আচ্ছা তোদের দেশে সাপ আর বেজি লড়াই করে, সাপ পারে না বেজি পারে? ধন্যবাদ বাবা, বেজি পারে, সাপ পারে না। বেজিতে একটা গাছ খায়, গাছটার আমি নাম বলে দেই। গাছটা তোদের মাঠে আছে, ধরলে লজ্জা পায়। তোরা শিকড়টাকে তুলে মাজায় বাঁধিস, সবাই বাঁধিস না। তোদের এলাকায় কিছু শয়তান আছে, মানুষ হয়ে মানুষকে বান মারে, গাই নষ্ট করে, বিয়ে নষ্ট করে, সংসার নষ্ট করে। করে কিনা? তোর মেয়ে বিয়ে হবে, বিয়ে নষ্ট করে। গাছটা ডাইন হাতে রাখিস, কেউ বান না মারে, আমার একটু দোয়া করিস।
আচ্ছা তোদের দেশে বড়ই গাছ নাই? যার অ্যালার্জি গাছ উল্কায় পাতাটা রস করে খাবে 3 দিন, জীবনে অ্যালার্জি হবে না। বড়ের পাতা বড়ইর পাতা খালি পেটে খায়। আর এই যে এই সাপটা মেয়েটারে খাইছে, এই সাপটা তোরা দূরে থেকে দেখিস না, এর মাথার বাঁচাতেই পারিনি। না মা, এর মাথার মধ্যে খরমের দাগ আছে। সাপটাকে ধরা হইলেও ট্যাংরা খোলা থেকে। তোরা একটু আগে এসে দেখ সাপটা, খরমের দাগটা দেখ। আর এই খরমের দাগটা যারা দেখবি জীবনে মাথার ব্যথা হবে না। না তোরা ঘৃণা করিস? এই যে সাপটা দেখে তোরা চলে যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বল সুবহানাল্লাহ। এই যে মেয়েটারে খাইছে, আছে না মা? আমি দেখাই মাথাটা। আচ্ছা লজ্জাবতী গাছ, বড়ই গাছ, ধুতরা গাছ কয়টা হইল? 3টা। এই 3টে গাছ এই গ্রামে আমি 9 জন মানুষের দান করে যাব। যে আমারে টাকা পয়সা চাইল দেবে তার এই গাছটা দেবো না। তোদের গ্রামে মসজিদ নাই? 5টা করে টাকা তোরা শুক্রবারে মসজিদে দান করিস। কি বারে? না কো রাগ করলি? আর আমার একটু দোয়া করিস যাতে আমি সাপের হাত বাঁচতে পারি। না রাগ করলেন? কাল একটা হিন্দুর মেয়ে কয় আমি গাছ মানি না, ও লাগ দিয়ে 3 ফুটা রক্ত পড়ছিল। সবাই বল গাছের গুণ নাই? নাই বাপ? আমি বেঈমান কিন্তু গাছ বেঈমান। এই যে সাপটার চেহারাটা দেখ, এই যে দেখ। গাছটা কারে দেবো? যার গায়ের দুধ সাপে খায় তারে একটা দেবো। খায় না গায়ের দুধ সাপে? যার পোলাপান কাঁদে বিছনায় মতে তারে একটা দেবো। যার মাজার ব্যথা, অ্যালার্জি, হেঁটুর ব্যথা তারে একটা দেবো। যার নিজের লোক দুশ্মন, সংসারে গন্ডগোল, আমি তারে গাছটা দেবো। যার ধাতু মেহু রোগ আছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তুই মেয়েটারে কিভাবে খাইছিলি একটু দেখা। মেয়েটারে কিভাবে খাইছিলি? এটা হচ্ছে কি সাপ? মা একটু দেখ সাপটা। এই রাখ, আমারে ঠুকাইস না। সবাই বল সুবহানাল্লাহ। এই নাগিন, একটু তোর ফোনাটা দেখা, হাতের বানটা ছেড়ে দে মা। তুই মেয়েটারে কিভাবে খাইছিলি ট্যাংরা খোলা একটু দেখা। এই রাখ, সবাই বল বিসমিল্লাহ। না মা, এটা নারাজ সাপ না। নারাজ বাবা, এটার নাম সেই খোয়া গোকু সাপ। আর আমি এর নাম রাখছি মুরগি চোরের মামাতো ভাই। এর মাথায় একটা খরমের দাগ আছে, আছে না? আমি এটা হলো নবী সাপের খরমের দাগ। সাপটা আমি দেখাই তোদের, তবে হাতের বানটা ছেড়ে দে। আর এই জায়গা আমি 10-12 জন রে গাছটা দিয়ে যাই। যারা পাবি তারা লিস, আর যারা না পাবি জঙ্গল থেকে তুলে লিস। গাছটা কারে দেবো? যার বাচ্চা কাঁদে বিছনায় মতে, সকালের কথা বিকালে মনে থাকে না। যার হেঁটুর ব্যথা, মাজার ব্যথা, আতকবালি, মাথার ব্যথা, পেটের ব্যথা, তবে 5টা করে টাকা জুম্বা করে দিস, আল্লাহর ঘরে। তবে গাছটা 6 ধাতু 12 ধাতু তাবিজ লাগবে না। টিনের তাবিজে ভরে রাখিস। কিসের তাবিজ? এই নাগিন, তোর একটু ডিম খাওয়াবো, তুই রাগ করিস না। সবাই বল বিসমিল্লাহ। আমি গাছটা ছিটিয়ে মারি, কুড়িয়ে এলে। একজনে 1টা 2টো লিস, একজনে 5টা লিস না। আমি 10-12 জন রে দিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছিটিয়ে মারি, কুড়িয়ে এলে। ছিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? ছিটিয়ে দিলে গাছটা কেউ পাবে, কেউ পাবে না। এই নাগিন, এই রাখ, আমারে ঠুকাস না। এই রাখ, সবাই বল আলহামদুলিল্লাহ। আমি 10-12 জন রে গাছটা দিয়ে যাচ্ছে। খরমের দাগটা আছে না? এটা হলো নবী সাহেবের খরমের দাগ। সবাই বল আলহামদুলিল্লাহ। এই রাখ, আমারে ঠুকাস না। একটা মেয়ে সেমরি রে খাইছে, 9 দিন আগে বিয়ে হয়েছিল। আমি গাছটা দিয়ে যাই, গাছটা তুলে এলে। যার হাত জ্বলে, পা জ্বলে, যার স্বপ্ন দোষ কুস্বপ্ন, যার পানিতে নামলে প্রস্রাব, যারা মাঠে ঘাটে কাজ করি, যার অ্যালার্জি শ্বাসকাশ আছে, গাছটা মাজায় বেঁধে রাখিস। এইলে ধরে যারা বিলি যাস, মাঠে যাস, এইলে মা গাছটা মাজায় বেঁধে রাখিস। গাছ হইল পবিত্র। তবে একজনে 2টো লিতে পারবি, ছেলের জন্য, স্বামীর জন্য। নাতিরার মাজায় দিস। আর কে ভাই নাই গাছ? এইলে মা, ব্যথা আছে কি? এখন যদি ব্যথা ভালো হয় আমার একটু দোয়া কর। বিসমিল্লাহ করে দে, বিসমিল্লাহ করে দে। এইলে মা, যার অ্যালার্জি শ্বাসকাশ আছে, গাছটা মাজায় এইলে বিসমিল্লাহ করে দে। মা ফেলে দিবি না, ব্যবহার
ব্যবহার করবি? গাছ হইল পবিত্র, গাছটা মাজার দিকে রাখিস। আর কে ভাই নাই? মা গাছটা সঙ্গে রাখিস, হাত কবালি ব্যথা হবে না, চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না। না 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 না, একটা নিজে রাখিস, একটা ছেলে মেয়েকে দিস। তোর ছেলে মেয়ের বিপদ আপদ হবে না, ধ্যান শক্তি জন্য কাজ হবে। এই যখন আমি একটু চলে যাই, গাছটাকে যারা লিলিমা সবাই একটু হাতে বের করে দেখা, আমি একটু দুয়া দিয়ে চলে যাই। আচ্ছা, দুয়া লিয়া ভালো না খারাপ? এই যখন আমি মাঠে চলে যাব, আমারও বাবুন আছে, কোরআনে আছে দুয়া, গাছে আছে দাওয়া। এটা হইলো মক্কার মরিয়ম ফুল, এটা 101টা রোগের কাজ হয়। গাছটা যারা লিলি বাবা সবাই একটু দাগের কাছে আগিয়ে আয়, আমি দুয়াটা দেই, বাস বাস হয়েছে। যারা দুটো লিসির ছেলে মেয়ে স্বামীকেও দিস। তবে আমার গাছটা যারা লিলিমা, যার হেঁটুর ব্যথা, মাজার ব্যথা, বাত ব্যথা, হাত কবালি, মাথার ব্যথা, গাছটা অ্যালার্জি, শ্বাসকাশ, গাছটা মাজায় বেঁধে রাখবি, পাওয়াগুলা শেষ। হ্যাঁ মা, হাতেও রাখবি, হাতটা দেখা সবাই, দুয়াটা নে একটু আগিয়া, দুয়াটা আগিয়ে এসে। যার বাচ্চা বিছনা বুড়িয়ে মতে ঘুমির ঘরে কাঁদে, হাত জ্বলে পা জ্বলে, গাছটা মাজায় বাবি। গাছটার সাথে আছে, সাপ শয়তান ক্ষতি করবে না, শরীরে কেউ বান মারবে না। আচ্ছা, গাছটাকে যারা লিলি বাবা দেখা দেখি লিলি না সবাই বিশ্বাস করে লিলি? আচ্ছা, ভালো করার মালিক আমি না আল্লাহ? কথা শুনে খুশি হলাম। যারা দুটো লিসি ছেলে মেয়ে স্বামীকে, ওই বাড়িতে একজনে 5টা নিল, হাতটা দেখা, দুয়াটা নিয়ে চলে যায়। এই যে আমার গাছটা নিয়ে বাবা তোরা কেউ মরা বাড়ি যাস না। আর যে বাড়ি বাচ্চা হয় সেটা কি বাড়ি? এই 2 বাড়ি গেলে গাছটা বাড়িতে রেখে যাস, আবার বিসমিল্লাহ করে এসে ব্যবহার করিস। আর যদি আমার কথা অমান্য করে যাস, গাছটা ক্ষতি হবে মা। আবার মরা বাড়ি, আতুর বাড়ি অনেকে মনের ভুলে যায়, যায় না ছোট ভাই? যেতে পারবেন, একটা বুদ্ধি আছে, শিখিয়ে দিলি ভালো হয় না খারাপ হয়? আচ্ছা, আপনাদের হাট বাজারে স্বর্ণকারের দোকান নাই? একটা তাবিজ নিয়ে গাছটা তাবিজি ভর্তি পারিস, মরা আতুর দাবি খুলতে হবে না। সোনার তাবিজ না, রূপোর তাবিজ না, 6 ধাতুর তাবিজ না, লুয়ার তাবিজ না, টিনের তাবিজ। কিসের তাবিজ? টিন দিয়ে তাবিজে গাছটা ভরে সব জায়গায় যাবি। তবে তাবিজটাকে বানাবি মা, কোনো আগুনের তাপ দিবি না। কিসের তাপ? মাদলিটার 2 দিকে মুখ থাকবে। কয় মুখ? এক মুখে বান মারলি আর এক মুখে বার হয়ে যাবে। ওই মাদলিতে গাছটা ভরে ইনশাল্লাহ সব জায়গায় যেতে পারবি। তবে মাদলিটা তাবিজটা পারলি তোরা 21 দিনের ভিতরে বানাবি। কয়দিন? গাছটাকেও ফেলে দিস না, দুয়াটা নিয়ে চলে যা, হাতটা দেখা সবাই। আর যার ব্যথা আছে এখন বান, 2 মিনিটই ভালো হয়, আমার একটু দোয়া করি। আমার নামটা জুব্বার আলী। কি আলী? আমি এক ঘাটেতে নাদি বাড়ি, আর এক ঘাটে খাই। তোরা বেদের মেয়ে দুষ্ণা বই দেখিস না? আমরা সেই জাতের লোক। কাল একটা বেঈমান কয় আমি গাছ মানি না, বেঈমানটার ক্ষতি হয়েছিল। সবাই বল গাছের গুণ নাই? এইদিকে একজন একটা কথা বলছে যে বাপ তোর কাছে কি তাবিজটা নাই? তাবিজটা কিরম দেখে বানাবি, আমি চেহারাটা দেখিয়ে দেই। সবাই গাছটা দেখে আমারে, দুয়াটালে একটু আগিয়ে, আমার একটু দাগের কাছে নাই। আচ্ছা, সাপ কি গায়ের ধরে ধরি না গাছের দ্বারায় ধরি? সাপ ধরা কোনো মন্ত্র নাই, আছে মন্ত্র? সাউস। এই যে কয়টা তাবিজ আছে আমার কাছে, ওই বাড়িতে দিয়ে আলাম কয়েকজন। তাবিজটা নিঝালা, ঝালাই ছাড়া, কোনো আগুনের তাপ নাই। যে কানাকানি করবে আমি তারে তাবিজ দেবো না। তাবিজটা কালা না সাদা? তাবিজটার 2 দিকে মুখ। কয় মুখ? তাবিজের মুখে কি দেন? মোম দিস নামা, গাছের আটা দিস, আনালি মসজিদের মাটি দিস, আনালি তেল মাটি দিস। তাবিজের মধ্যে গাছটা ভরে মরা আতুর দাবি ইনশাল্লাহ খুলতে হবে না। আচ্ছা, এখানে মানুষ বেশি না তাবিজ বেশি? ছিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? ছিটিয়ে দিলে একটা মারামারি লেগে যাবে, কেউ পাবে কেউ পাবে না। তবে এক মা আমার একটা কথা বলছে, আমার কান আছে, বাবা যে কয় টাকা তুই দাম নিবি? না, আমি 100 টাকা নেবো না, 200 টাকা নেবো না, বানাতে গেলে 100 টাকা দেবে। সবাই বল বিসমিল্লাহ। আচ্ছা, আমি গাছটা মাংনা দিছি, কারো কাছে টাকা লিছি? সাপ দেখিয়ে চাল লিছি? সবাই বল সাপে দুধ খায় না? সাপরে আমি দুধ খাওয়াবো, মাছ খাওয়াবো, আমি পেটে খাবো। আজকে কি বার? শুক্রবারে 3টা লোক সাপ ধরতে আসবো, আমার একটু চা খেতে হবে। যার বাপ দান করে তার ছেলে করে, যার মা করে তার মেয়ে করে। এমনও লোক আছে
ফকিরকে ভিক্ষা দেয় না, আবার এমনও লোক পাতের ভাত খাওয়ায়, নাই এমন লোক? আমি 200-300 টাকা চাই না, আমি 1 কাপ চা খাবো, সাপরে দুধ খাওয়াবো, সে খাওয়া ভালো না চুরি করিয়া খাওয়া ভালো? আমি 200-300 টাকা চাই না, বানাতে গেলে 100 টাকা নেবে। এতগুলা মানুষের ভিতরে আল্লাহরে বিশ্বাস করে প্রথম ডাকে, আচ্ছা 40 টাকা আর 10 টাকা, কয় টাকা? কয় টাকা? এতগুলা মানুষের ভিতরে আল্লাহরে বিশ্বাস করে প্রথম ডাকে যে আমারে 50টা টাকা দান করবি, আমি সাপরে খাওয়াবো, পেটে খাবো, আমি তার নাম ধরে সিংহ পাখির হাড্ডি দিয়ে তারে একটা তাবিজ আমি নিজে হাতে ভরে দেবো। তাবিজটা নিয়ে মরা বাড়ি, আতুর বাড়ি, সব জায়গায় যাবে, ইনশাল্লাহ তার খুলতে হবে না। তবে এই জায়গায় সবাই পাবে না, কয়েকজনে পাবি। আর যারা চালাকি করবি তারা একটা 100 টাকা দিয়ে বানিয়ে নিস। সবাই বলে সুবহানাল্লাহ। তবে 50 টাকা দিয়ে প্রথম তাবিজটা উস্তাদের কাছে কে ভরিয়ে নিবি? একটা হাত আমারে দেখাতো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, হাতটা দেখা সবাই, হাতটা দেখা। এই দেখ, 50 টাকার কথা শুনে অনেকের মুখটা বেজার হয়ে গেছে। তোর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে 1000 টাকা খেয়ে চলে যাবে, যাবে কিনা? হাতটা দেখা সবাই, হাতটা দেখা। তবে কে কয়টা নিবি আমার কাছে চেয়েলিস, ফুরিয়ে গেলি, চাস না। গাছটা দেখা সবাই, গাছটা দেখা, আমার টাকা দেখা, গাছটা দেখা, গাছটা দেখা। সবাই বল বিসমিল্লাহ। সবাই একটু আগিয়ে আয় মা, একটু দাগের কাছে নাই। আমার জিবাটা কালা না সাদা? ডান পাটা কলর আস না। আমি আসল দিলাম না নকল দিলাম, একটু পরীক্ষা করি। রক্ত হয়ে গেছে, রক্ত বাইর করছে। সবাই বলো আলহামদুলিল্লাহ। আমি আসল দিলাম না নকল দিলাম, একটু পরীক্ষা করলাম। সবাই বল জিভে দিয়ে রক্তটা বেরিয়েছিল? সাপের দাঁত দিয়ে বার করছি না চাকু দিয়ে? আমি আসল দিলাম না নকল দিলাম, একটু পরীক্ষা করলাম। এই 50 টাকা ফাঁকি দিয়ে খাই, এই কাল সাপ যেমন গেলের কপালে কামড়ায়। লাখ টাকা সারে না, দুবলায় সারে, সারে কিনা? মা এলে বেটি, গাছটা খেকে দিলে। এইলে মা কার জন্য তাবিজটা? আমার জন্য। এখন মাজায় বান, এখন যদি ব্যথা ভালো হয় আমার একটু দোয়া করিস। কলকে কয়টা নিবি আমার কাছে চেয়ে এলিস? কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। না যার বেশি টাকা আছে সে বাজার থেকে বানিয়ে এলিস, জোর করে কাউকে দেবো না। এইলে আম্মা, মরা বাড়ি, আতুর বাড়ি, নাপাক বাড়ি, সব জায়গায় যাবে, ইনশাল্লাহ খুলতে হবে না। আমি নিজে হাতে ঘুরে দিই। কার জন্য মা? জীবনে হাত কপালি ব্যথা হবে না, চোখ জ্বলবে না, মাথা ঘোরাবে না, জীবনে অ্যালার্জি, শ্বাসকষ্ট হবে না। বড়ই গাছের পাতাটা 3 দিন খাবেন খালি পেটে, জীবনে কোনোদিন অ্যালার্জি হবে না, সারা জীবনের বিসমিল্লাহির রহমানির রহিম। এইলে মা, 2 পাশে একটু গাছের আটা দিস, মন দিস না। তবে ফুরিয়ে গেলি চাস না আমার কাছে। কলমা শাহাদাত আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। কার জন্য আম্মা তাবিজটা? কার জন্য? আমার জন্য। একটু মাজায় বানবি, জীবনে ব্যথা হবে না ইনশাআল্লাহ। বলবি আমার চাচা আইছে, আমার ওই 3টে বড় দেন, আমি 100 টাকা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কার কার জন্য মা? মেয়েটার চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না, দাঁত ভাঙবে না, গা কাঁপবে না। বন্ধ কর বাবা, এখন মোবাইলটা বন্ধ কর। সমস্যা নাই, বন্ধ করে আনালে মোবাইলটা একটা কাজ কর, ছেড়ে দে, সবাই দেখো। বিসমিল্লাহ। আচ্ছা কে কয়টা নিবি আমার কাছে চেয়ে এলিস? লাখ টাকায় সারে না, দুবলায় সারে। বিশ্বাস করতে হবে তোর মা, বিশ্বাস না করলে কাজ হবে না। কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নবী। যে আশাইলে, যে কামনাইলে আল্লাহ তুই মনের আশা পূর্ণ করিস। এইলে আম্মা, স্কুলে যাওয়ার আগে 1 গ্লাস পানিতে ডুবিয়ে পানিটা একদিন খাস, ধ্যান শক্তির জন্য কাজ হবে, হাওয়া নজরের কাজ হবে। বিসমিল্লাহ। এর নাম কি? এর একটু রাগ বেশি, এর রাগ উঠে গেলে কেউ থামাতে পারে না। আর কাজ করলে করে, কাজ না করলে না করে। মুমিনের একটু মাজা,
বিসমিল্লাহ। মা তাবিজটা পারলে সন্ধ্যা আজানের সময় বেঁধে দিস ইনশাল্লাহ। মাজাও বানতে পারি, সাথেও বানতে পারি। আজকে আবারটা ভালো আছে, আজকে ভালো আছে লক্ষ্মী, আজকে আবারটা ভালো আছে। উনি 10 দিন পর দিলে হবে, 1 মাস পর দিলে হবে ইনশাল্লাহ। কি নাম তোর মা? মরিয়াম। মরিয়ম। মরিয়ম নামের মেয়ে ভেস্তে যাবে। বিসমিল্লাহ। ওর আব্বু নাই, মারা গেছে। আহা হারে। তাবিজটা পারলে চাল ধোয়া পানিতে ডুবিয়ে পানিটা একদিন খাওয়াস, তাবিজটা ডুবিয়ে শ্বাসকাশ হবে না, জীবনে অ্যালার্জি হবে না। ওরে যে একটু মশাই কামড় দিলে গা হয়। বিসমিল্লাহ। তাবিজটা বানিয়ে দিলাম ইনশাল্লাহ। সব জায়গায় যাবি আল্লাহ। এর নাম কি বাবু? আয়সারে পারলে একটু মাজায় দিয়ে দিস। আয়সা নামটা ভালো, কুরআনের নাম। এই যে আমাকে 100 টাকা। কলমা শাহাদাত আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আমি তাবিজটা ভরে দিলাম আম্মা, সব জায়গায় যাবে আর কোনো সুয়াসুত নাই। বিসমিল্লাহ। যে আশা এলে, যে আশা, যে কামনা এলে আল্লাহ তুই মনের আশা পূর্ণ করিস। মা আজকে আবারটা ভালো আছে লক্ষ্মী, আজকে তাবিজটা বেঁধে দিলি। না যারা 3 ডেলিভারি তারা আমার 100 টাকা দিস, যে আমি মার কথা রেখে দিই। লামিয়া বিসমিল্লাহ। শুনে যা। কার জন্য এটা এটা কার জন্য আম্মা? নিবান আমার মাইয়াস মায়াটার ইনশাল্লাহ দিয়ে দিবি, অনেক জায়গায় চলা ফিরে নাম হলো বিপদ আপদ থেকে রক্ষা পাবি। সময় রাত চালি গাছ চালি করি বন্ধ করি। সময় যখন আসবে ইনশাল্লাহ 10 দিন 15 দিন পর দিবি। মানে সে যে সময় আছে সেই সময় যখন আসবি হবে ইনশাল্লাহ এখন দিতে পারবি আল্লাহর দোয়া। ওই যে ফুলটা আগে উঠুন। আর কোন মেয়ে যদি সন্তান হইতে কষ্ট হয় তাবিজটা ডুবি একটু পানি খাওয়াইস। এর মধ্যে মক্কার মরিয়ম ফুল আছে, ফুলটা খুব কার্যকারী, 101টা রোগের কাজ হয়। মক্কার আমরা 60টা নিয়ে 150 টাকা না লক্ষ্মী মাফ চাই, আমার আরো দেবো 3 ডেলিলি আমার 100 টাকা দিয়ে দেবো। এই হলো আয়সার একটা, আমার একটা, সময়ের আমি মার কথাটা রেখে দিলাম। আর আমার মরিয়ম রাখলে আমি একটা দিই। মরিয়ম নামটা ভালো, কুরআনের নাম। মার কোন বাড়ি বেটি? মমিন নামটা কি রকম না? কোন বাড়ি আপনার? ওই যে রাস্তার কোলে। একটা গ্লাস পানি রাখিস বাড়ির উঠানে, আমি যাওয়ার সময় দুটো কথা বলে দিয়ে যাবো। বাড়ির আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। উস্তাদের উপর উস্তাদ আছে, বাপের উপরে বাপ আছে। তো সালের লিগে তোদের মা বোন আছে, আমারও মা বোন আছে। আরেকটা দিয়ে দেন ওই তাবিজ। আমি বেদে হতে পারি কি হলে, এক ঘাটেতে নন্দি বাড়ি আর এক ঘাটে খাই। আমাদের ক্যাসেট 50 টাকা। তা নিয়ে গে দৌড়ে আমাদের ক্যাসেটও আছে, গানও আছে। বিসমিল্লাহ। দৌড়ে যা, টাকা দিবি তুই। তবে সাবুরের মধ্যে ভালো মন্দ আছে, ডাক্তারের ভিতরে আছে। দে আমার কাছে লাখ লাখ টাকা দিয়ে রুগী ভালো হয় না। বিসমিল্লাহ। তা না দিয়ে যে। বেটি মা একটা নিজে রাখি, চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না, হেঁটুর ব্যথা, বাত ব্যথার জন্য ইনশাল্লাহ খাবো। এই দেখ, এই যে দেখ কট মাছের কাঁটা আমি গাছের মধ্যে ভরে দিছি, যত বড় ব্যথা থাকে ইনশাল্লাহ ভালো হবে। আমি বেঈমান কিন্তু গাছ বেঈমান না। এটা হয়ে গেল কোন? বিসমিল্লাহ। বাবা একটু ছেড়ে দিস তো বাপ, যাতে একটু মানুষ দেখে, ছেড়ে দিস বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমি যাওয়ার সময় দুটো কথা ইনশাল্লাহ বলে দিয়ে যাবো। এই সাপ ধরতে আসবে। মা খুশি মনে দিলি মা? খুশি মনে দিলা। এর একটু ভালো ভাই দোয়া। আমি দোয়া করছি ইনশাল্লাহ। ওর বাপ নাই। আমারও ছোট ভাই আছে, ওর বাপ নাই। আমি ভাই হিসেবে ওই দিলাম। যে মা। ওর মা কো? এই যে আমি দোয়া করি। তোর বাপ কি মারা গেছে না কোনে গেছে? মরিয়ে গেছে। ঠিক ভাই আর তো দুই। আহা হা হা। এটা দেখছে। এটা মেয়ে। হ্যাঁ এই যে মাইয়ে না। আমি এখান দিয়ে যাব, একটা গাছের ফুল রাখিস, একটা কথা বলে দিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি দোয়া করে ভরে দিলাম ইনশাআল্লাহ। সব জায়গায় একটা দেন। আর সাপে কামড় দিলে আপনারা হাসপাতালে যাবেন, কোন উস্তাদের বাড়ি যাবেন না। দিলাম হাসপাতালে কাম সাপ। হাসপাতালে যাবেন, সাপুরের বাড়ি যাবেন না। তাই হ্যাঁ আগের মতো সাপুরের না। আরেকটা দেন তাবিজ আমারে। মা কয়টা লিসির বেটি? 60টা। মারটা মা আমারে 200 টাকা দে বেটি, যা। আমি 30 টাকা করে ধরলাম, 200 টাকা। আমার বাচ্চাটা ধইরেন না আপনি। তা 6টা, বাচ্চাদের বাপ না। তা 6টা 200 টাকা দাম হয় মা। নেন ভাই নাই যা দিছি। লক্ষ্মী আমি দিয়ে দিছি। এখন যদি ব্যথা থাকে এখন মান, এখন ভালো হয় আমার একটু দোয়া দিন। যেগুলো দিয়ে নিবার করলেন মোম দিবার মানা। মোমটা দিস না বেটি মা। তেল দিয়ে আর মরজিতি মাটি হ্যাঁ, দিয়ে মা, মার 50 টাকা দেই।
আমি 50 টাকা আর একটা করে দেন আর একটা কার জন্য আমার ছেলের লিগে মসজিদের মাটি দিস আনালি চেনি আর চুন দিস। এটা একটু করে দেন চেনি আর চুন, চেনি আর চুন দিলি হবে, চেনি চুন। ওই যে চা খাওয়া চেনি আর পান খাওয়া চুন, এই দুটো দিলে সিমিটির মতো আটা লাগবে। সেটা আনতে এই কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না তুআনা কালকাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহারিন্না শানিকা হুল আফতার আচ্চালি গাচ্চালি চুশুনি বন্ধ করি বিসমিল্লাহ। মা আমাদের কাছে জিনিস আছে, মন থেকে যারে দেবো সারা জীবন নাম করে আল্লাহর দুয়াতে। আমি বেঈমান কিন্তু গাছ বেঈমান না। কার জন্য মা? তুই একটু পারলে চাল ধোয়া পানিটা একদিন খাস, চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না, দাঁত ভাঙবে না, অ্যালার্জি শ্বাসকাশ হবে না। আর যার বেশি অ্যালার্জি আছে, সে একটু ঠান্ডা অ্যালার্জি বাস একটু বড়ই গাছের পাতাটা 3 দিন খাস। এই যে এই যে এটা সরিষার তেলটা মাটিতে লাগাই হাতাল মাটি দিলি হবে, চেনি চুন দিলি হবে, গাছের আটা দিলি হবে, শুধু খালি মোমটা বাদে দিস। এইলে আম্মা এই যে আপনার কাছে তাবিজটা এটা ভরে কিসের দিলাম। হাত এটা হলো সিংহ পাখির হাড্ডি। ওই যে টাকা আচ্ছা বেটি আমি দিছি না পাইছি মা, পাইছি। এখানে কেউ ফাঁকি দেবে না মা, কালের জিনিস, এসব জিনিস কেউ ফাঁকি দেয় না। এটা 17 হাত লম্বা হয়, পঙ্খিরার সাপ। তোরা ডিসকভারিতে দেখিস না? এটা এটা এক গাছ থেকে উড়ি আর এক গাছে যায়। হ্যাঁ হ্যাঁ ওই যে ভঙ্কিরের সাপ পঙ্খিরার সাপ, এটা কেসেটে আছে, গানও আছে। গানও আছে আব্দুল আলী গারলিরে সাপে নিলে উড়াইয়া, এটার গানও আছে, ক্যাসেটও আছে। এটা বেমবাসী বাজায় তুমি কি দাঁড়ে বেমবাসী বাজায় নাগিন, তবে এটা আসল বাসি না মা। যে বেমবাসী আচ্ছা তাবিজটার কে নিল মা? কে দামটা দিল না? আমরা দিয়ে দিছি না খালি ওই সব আল্লাহ ভালো করবে, আমি না। এই যে এই পদ্মা জাতি দেখি না আচ্ছা আমি দুটো কথা বলি। না এই সহি অ্যালার্জি ওঠে সহি আর এই কানে কোন গাছ চিনেন মা? বড়ই গাছ। এই যে কানে বড়ই গাছ ছিলেন কি? বড়ই গাছের যে পাতাটা আছে একটু রস বের হবে। এই যে কান নামা না এই কান নামা কানে ভিতরে কেমন থাকে সুর 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 কি আর দে আল্লাহ এরকম ছিল মাজা